প্রশ্ন করব? হ্যাঁ বলো। ভগবান বিষ্ণু এই মন্থন করার জন্য অসুরদের কিভাবে রাজি করালেন? আমি যতদূর শুনেছি, দেবতা আর অসুর কোনো কাজ একসাথে করার জন্য কখনোই সহমত হন না। অমৃত। অমৃত? হ্যাঁ রাধা, এই সৃষ্টি শ্রীহীন হয়ে গেল, আর সেই কারণে এই সংসারের অনেক অমূল্য বস্তু যা সবার খুব প্রিয় ছিল ক্ষীরসাগরের অনন্ত গভীরে তলিয়ে গেল। অসুরদের দরকার ছিল অমৃতের, আর নারায়ণের দরকার ছিল লক্ষ্মী দেবীর। এমন সময় নারায়ণ সমস্ত অসুরদের প্রলোভন দেখালেন যে মন্থনের পরে যখন ক্ষীরসাগর থেকে সমস্ত অমূল্য বস্তু উত্থিত হবে, তখন তা দেবতা আর অসুরদের মধ্যে ভাগ করা হবে। আর অসুরদের বিশেষ রুচি অমৃত পাওয়ার দিকেই ছিল। কিন্তু এই সমুদ্র মন্থন শুরু করা এত সহজ কার্য ছিল না। মহাদেব বাসুকীকে দিয়ে দিলেন, কিন্তু বাসুকীর নিঃশ্বাস থেকে বিষ বেরোতে শুরু করল, যেটা দুর্বল আর শক্তিহীন দেবতাদের জন্য অসহ্য হয়ে উঠেছিল। তারপর ভগবান বিষ্ণু কি করলেন? সেটাই যেটা আমি সবসময় করি, মায়া। বিষ্ণু জানতেন যে অসুররা কোনোভাবেই ওনার কথা শুনবেন না, তাই উনি তাদের বিপরীত মানসিকতার সুযোগ নিলেন, যাতে শক্তিশালী অসুরেরা বাসুকীর মুখের দিকে চলে যায়। বাসুকীর মুখ অত্যন্ত শক্তিশালী, যার সাহায্যে সে ভোজন করে, যেখানকার বিষের সাহায্যে সে আক্রমণও করে। অপরদিকে তার লেজ বড়ই দুর্বল, তা নিয়ে কোনো লাভ নেই। আপনারা বলুন, আপনারা কি বাসুকীর শক্তিশালী অংশ ধরতে চান, নাকি শক্তিহীন অংশ ধরতে চান? হ্যাঁ, আমরা তো শক্তিশালী দিকটাই ধরবো। আমরা দুর্বল লেজ ধরবো না। তথাস্তু। আর এভাবে বিষ্ণু তার কথার জালে অসুরদের জড়িয়ে ফেললেন, আর বাসুকীর ভয়ানক বিষ থেকে দেবতাদের রক্ষাও করলেন। নারায়ণ, মন্দার পর্বত তার অত্যধিক ওজনের কারণে সমুদ্রে ক্রমশ ডুবে যাচ্ছে। তাই এখন মন্থন অসম্ভব মনে হচ্ছে। এখন কাউকে এই পর্বত তার পিঠের ওপর ধারণ করতে হবে। কিন্তু নারায়ণ, এমন কোন দেবতা আছেন যিনি সংসারের ওজন সমান এই বিশাল পর্বত তার পিঠে ধারণ করতে পারেন? তারপর কি হলো? এবার যাও তুমি রাধা, অনেক রাত হয়ে গেছে, তোমার ঘুম পায়নি? কৃষ্ণ, যখনই আমি গল্পের মধ্যে পুরোপুরি ঢুকে যাই, তখনই তুমি সেটা মাঝে থামিয়ে দাও। কি নিষ্ঠুর তুমি! বলো না, লক্ষ্মী দেবী ক্ষীরসাগরের বাইরে এলেন কিনা, ওনাদের আবার মিলন হলো কিনা? সব বলবো, কিন্তু এই মুহূর্তে এটা বোঝার চেষ্টা করো
তোমার বাবা তার সমস্ত সম্পত্তি উজাড় করে আমাকে এই উপহার বানাবার দায়িত্ব দিয়েছেন। এবার আমাকে তো এটা পূরণ করতেই হবে, তাই না? এখন তুমি যাও, কাল আমি তোমাকে পুরো গল্প শোনাবো, সত্যি বলছি। উফ, কি জ্বালাও তুমি আমাকে। এবার আমি তোমার ওপর রাখতেও পারবো না, আর তোমাকে গল্প বলার জন্য জোরও করতে পারবো না। কোথায় ফেসে গেলাম আমি? হয়তো আমার ঘুমও আসবে না। দাঁড়াও, একবার তুমি আমায় পুরো গল্প বলে দাও, তারপর দেখো কিভাবে আমি প্রতিশোধ নিই। পুরো কাহিনী শোনার পরে কোনো প্রতিশোধ হবে না, হলে শুধুমাত্র ভালোবাসা হবে। শুনুন, তাহলে এভাবে রাত্রে বেলা দেখা করে পরবর্তী পরিকল্পনা করে কৃষ্ণ আর বলরাম। এই আপনার হাতে যে বালাটা আছে না, সেটা আমি জানি আপনি এই বালা আমাকে উপহার হিসেবে দিয়েছেন। না 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 না, আমি দাদা, আরে রাধা, তুমি? দাদা, আপনি চিত্রাকে উপহার দিয়েছেন? এই তিনজন মিলে এখানে কি পরিকল্পনা করছে? আরে না 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 না, আমি কোনো উপহার টুপহার দিইনি। ওই মানে আসলে খাবার খাওয়ার সময় আমার বালা সেখানেই রয়ে গেছিল, সেই জন্যই। এসব ছাড়ুন না, রাধার থেকে লুকোনোর কি আছে? সত্যিটা বলুন না যে এই বালা আপনি আমাকে উপহার হিসেবে দিয়েছেন। এসব কি বলছেন আপনি? মানে এরকম কিছুই নেই। হ্যাঁ দাদা, অনেক হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যা ভাবছেন বলেই দিন। কোনো লজ্জা নেই রাধা, কিন্তু সেরকম কিছু বলার মতো নেই তো আমি কি বলবো? আপনিও কৃষ্ণের মতো সত্যি খুব সুন্দর আর মিষ্টি কথা বলেন। এসব কি বলছেন আপনি? আমি আপনাকে মিষ্টি আর সুন্দর করে কখন কথা বললাম? আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি এর আগে। থাক না দাদা, এত লজ্জা কিসের? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি এক কাজ করুন, এখানে আরাম করে বসে চাঁদের শীতল ছায়ায় আপনার মনের কথা বলে ফেলুন। ঠিক আছে, আমি আসছি। আরে এসব হচ্ছেটা কি? আমাকে কেউ বলবে কি এসব কি হচ্ছে? আমিও এটাই জানতে চাই যে এত রাত্রে আপনারা সবাই মিলে এখানে কি করছেন? আয়ান, এটা দাদার চিত্রার ব্যাপার, আমাদের না জানানোই ভালো। ওনাদের এই ব্যক্তিগত ব্যাপার খুব ভালোভাবে বুঝি আমি। আপনি বাদ দিন, আমার মনে হয় না যে আপনি আদৌ কিছু বুঝতে পারেন। দেখুন না, বলরাম সাক্ষাতের আগেই আমাকে এই বালা উপহার দিয়েছেন, আর আপনি নিজের স্ত্রীর জন্মদিন থাকা সত্ত্বেও তাকে কোনো উপহার দিচ্ছেন না। তাই নাকি? তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? যে এই সব কথা বলে তুমি আমাকে উস্কানোর চেষ্টা করছো, মানে চক্রান্ত করছো। সব বুঝতে পারছি আমি। দেখে নিও, রাধার জন্মদিনে আমি ওকে এমন উপহার দেব যে তুমি তো কি সমস্ত বর্ষনা, সমস্ত বৃন্দাবন দেখে আশ্চর্য হয়ে যাবে। আয়ানের পক্ষ থেকে রাধাকে উপহার। কালবন একবারও এর মধ্যে প্রবেশ করবে আর কখনো বেরোতে পারবে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ